সবাইকে দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। দোল পূর্ণিমার ভিডিওর শুরুটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা দোল পূর্ণিমার প্রথম দিনের ভিডিও ছিল। সবার প্রথমেই ঘরের রাধাকৃষ্ণকে আবির বাতাসা রাধাকৃষ্ণের চরণে দিলাম। আর সেদিন যেহেতু দোল পূর্ণিমার প্রথম দিন ছিল, তাই মা বলেছিল বাসায় একটু ভোগের আয়োজন করবে। তাই ঠাকুরকে 5 রকমের ফল, খিচুড়ি, লাবড়া, লুচি, পায়েস আর 5 রকমের ভাজা দিয়ে ঘরের রাধাকৃষ্ণকে ভোগ দেয়া হয়েছিল। আর বাসার ভোগ শেষ হতে হতে ঘড়িতে বেজে গিয়েছিল 11:15টার মতো। এবারে দোল পূর্ণিমার ভোগের সময়ই ছিল 12টা পর্যন্ত, কিন্তু 11:15টার মধ্যে আমাদের ভোগ একদম শেষ। আর যেহেতু হাতে কিছুটা সময় আছে, তাই ভাবলাম চলে যাই রেডি হয়ে ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে। তবে এবার ময়মনসিংহের শিববাড়ি মন্দির আর বড়কালী বাড়ি মন্দিরেই কিন্তু দোলের আয়োজন করা হয়েছিল। কিন্তু আমাদের বাসায় যেহেতু দোল পূর্ণিমার ভোগ দেওয়া হয়েছিল, তাই সময় মতো এই দুইটার মন্দিরের মধ্যে কোনোটাতেই আমি যেতে পারিনি। প্রথমে তো ভেবেছিলাম এবছর কোথাওই যাওয়া হবে না, তবে ঠাকুর চাইলে কি না হয়, ঘরের ঠাকুরকে ভোগ টোগ দিয়ে চলে এসেছি ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে। মন্দিরে ঢুকেই রাধাকৃষ্ণকে একটু আবির মাখিয়ে দোল দিয়ে দিলাম। আর এই যে দেখুন অবস্থা, দুর্গাবাড়ি মন্দিরের চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আমি কিন্তু গত বছরও এসেছিলাম। গত বছর তো আমার প্ল্যান ছিল আসার, তবে এবছর একদমই প্ল্যান ছিল না। দাঁড়াও, নাচানাচির কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করি। সবার গালে যখন রং, তখন কিন্তু সবাইকে অনেক 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 সুন্দর লাগছিল। আর মন্দিরে কিন্তু সাউন্ড সিস্টেম ছিল, তাই সবাই প্রচুর নাচানাচি করেছে, প্রচুর আনন্দ করেছে। আমি যেহেতু একদম শেষ মুহূর্তে গিয়েছি, তারপরেও আমি ভীষণ আনন্দ করেছি। প্রচুর পরিমাণে ছবি তুলেছি, অনেক আনন্দ করেছি আর অনেক নাচানাচিও করেছি। আর আমরা সবাই একে অপরকে গালে রং মাখিয়ে দিচ্ছিলাম। আর দুর্গাবাড়ি মন্দিরের নাচানাচির কিছুটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। এই তো সবার হাতে কিন্তু মাথার উপরে দুলছে আর সবাই প্রচুর নাচানাচি করছে। আমি যেহেতু ত্রিধাকে নিয়ে গিয়েছিলাম, আর মন্দিরে গিয়ে কিন্তু আমি ত্রিধা যে স্কুলে পড়ে সেই স্কুলের গার্জিয়ানদের সাথে দেখা, মানে তাদের বাচ্চারাও সেই স্কুলেই পড়ে। আর মন্দিরে গেলে সবাই একে অপরকে কোনো না কোনো ভাবে অবশ্যই চিনে। তো যাই হোক, এবার বলে ফেলো তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো, আর ময়মনসিংহ থেকে কারা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দুর্গাবাড়ি মন্দিরের দোল পূর্ণিমার অনুষ্ঠান শেষ। সবার মুখটা একদম শুকিয়ে গিয়েছে যখন সাউন্ড সিস্টেমটা বন্ধ করে দিয়েছে। মানে এবারের অনুষ্ঠানটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তবে কোনো ব্যাপার না, পরের বছর নিশ্চয়ই এই দোল পূর্ণিমার অনুষ্ঠান আরো অনেক বড় করে আয়োজন করা হবে। কিছুক্ষণ পরেই হয়তো সবাই বাড়ি চলে যাবে, তার আগে এখানে সবাই একটু বিশ্রাম নিচ্ছিল, সবাই ছবি তুলছিল। আর ওই যে বললাম না, মন্দিরে গেলে সবার সাথে সবার দেখা হয়ে যায়। আর এই যে জয়ার সাথে দেখা হয়ে গেল। তো এই তো আজকের এই দোল পূর্ণিমার অনুষ্ঠানের ভিডিওটা এইখানে শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যদি কেউ নিজেদেরকে আমার এই ছোট্ট ভিডিওটাতে দেখতে পারো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এখানেই, সো টাটা।